দেখুন বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিংড়ি। তো আজকে চিংড়ি দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি চিংড়ি মাছের মালাইকারি কীরকম বানাই আপনারা সঙ্গে থাকবেন আর পুরোটাই দেখবেন। তাহলে এখানেই এখন রাখছি, আমি সব জোগাড় করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এগুলো আমি খুব অল্প সময় ভাজবো বন্ধুরা, যাতে চিংড়ি মাছটা আমার শক্ত না হয়ে যায়। আর আমি মাছগুলোকে এইভাবে বেছে নিয়েছি, আপনাদের যেরকম ইচ্ছা আপনারা বেছে নিতে পারেন। কেউ এই মাছ, তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজের সঙ্গে বন্ধু আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা আমার কষেও গেছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মৌরি আর হচ্ছে কাজু, আর মৌরি কাজু টক দই আর সাদা সর্ষে, এই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি আপনাদের নারকেলের দুধটা বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, এখানে আমি নারকেলের দুধ করে রেখেছি দেখুন। তো নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। আর যেহেতু আমার চিংড়ি মাছটা অল্প, তার জন্য আমি দুধটা অল্প করে নিয়েছি। আপনারা যতটুকু চিংড়ি মাছ ইউজ করবেন। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তো মশলাটা দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব গরুর দুধ। তো দুধটা যেহেতু কাঁচা, তাই আমি এটাকে ছেঁকে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার আমি দিয়ে দেব ঘি। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব গরম মশলা। তো বন্ধুরা দেখুন, আমি চিংড়ি মাছের মালাইকারি প্লেটে নামিয়েও নিয়েছি। তো আমার রান্নাটা বা আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। আপনারা রেসিপি দিবেন, আমি অবশ্যই দেখব। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে